বন্ধুরা, আমাদের ছোট গল্পগুলি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পূর্ব বাংলার এক গ্রাম, ধূসরপুর। এই গ্রামে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যেত। কারো কান্না, কারো হাসি, আবার কখনো শিকল টেনে আনার শব্দ। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, এ গ্রামে শান্তি নেই। বহু বছর আগে এখানে এক সাধুর রক্তপাত হয়েছিল। তার আত্মা শান্তি পায়নি, তাই পুরো গ্রাম অভিশপ্ত। গ্রামের শেষ প্রান্তে একটা কালো পাহাড় ছিল। লোকের মুখে শোনা যায়, ওখানে যে একবার গিয়েছে সে আর ফেরেনি। রামু, গ্রামের এক যুবক কৃষক, এসব শুনে বিশ্বাস করত না, আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারত না সে। এক রাতে রামু স্বপ্নে দেখল, এক রক্তমাখা সাধু তার সামনে দাঁড়িয়ে আছে। আমার রক্তে যারা মাটি ভিজিয়েছিল তারা অভিশপ্ত। তোমার বংশ তার ভেতরে পড়ে গেছে। মুক্তি চাইলে কালো পাহাড়ের গুহায় এসো, না হলেই মৃত্যু। রামু হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। বুক ধড়ফড় করছে। তোমার কি হয়েছে? তুমি অমন করছো কেন? অভিশপ্ত সাধুর আত্মা আমাকে ডাকছে। আমি কালো পাহাড়ের গুহায় না গেলে অভিশাপ কখনো শেষ হবে না। তুমি ওখানে যেও না। শুনেছি ওই কালো পাহাড়ে যারা গেছে তারা কেউ আর ফেরেনি। না, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আমি পেয়েছি, তাই আমাকে ওখানে যেতেই হবে। তুমি আমাকে আর বাধা দিও না। বেশ, তুমি যা চাইছো সেটাই হবে। পরের দিন রামু রওনা দিল। পথে গ্রামের রাখাল ছেলে গোপালের সঙ্গে দেখা। আরে রামু দাদা, কোথায় যাবে শুনি? রামু রাতের স্বপ্নের কথা বলল গোপালের কাছে। যদি অভিশাপ ভাঙতেই হয় তবে আমি তোমার পাশে থাকব। ভয় পেও না দাদা। না, তা হয় না। তুই এখন অনেক ছোট। তাছাড়া ওখানে কি বিপদ লুকিয়ে আছে তা আমি জানি না। আর আমার কারণে তোর কোনো বিপদ হোক তা আমি চাই না। হয় না কেন শুনি? এই বিপদ তোমার একার নয়। এই বিপদ গ্রামের সকলের। আর আমি তোমার পাশে থাকলে তোমারও অনেক সাহস বেড়ে যাবে। চল তাহলে দুজনে মিলে যাওয়া যাক। জঙ্গলের ভেতর দিয়ে তারা যখন কালো গুহার দিকে এগোচ্ছিল, বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। গুহার মুখে তারা এক অন্ধ বৃদ্ধাকে দেখতে পেল। তার চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। তোমরা অভিশাপ ভাঙতে এসেছ? তবে শোনো, ওই সাধুকে হত্যা করেছিল তোমাদের পূর্বপুরুষেরা। তার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার রক্তের প্রতিশোধ মেটে। কিন্তু আমরা তো নির্দোষ। রক্তের অভিশাপ কখনো রক্ত ছাড়া মুছে যায় না। গুহার ভেতরে ঢুকতেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। চারপাশে কঙ্কাল ছড়িয়ে আছে, দেয়ালে লাল রঙের হাতের ছাপ। হঠাৎ অন্ধকার থেকে গর্জে উঠল এক কণ্ঠস্বর। আমাকে হত্যা করেছিলে কেন? শতাব্দীর পর শতাব্দী আমি বন্দী। তোমাদের বংশ ধ্বংস করব। আমি তোমার শত্রু নই। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। আমার মুক্তি চাইলে তোমাদের 3টি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলুন আমাদের? সত্য, সাহস আর ত্যাগ। তোমরা গুহার ভেতরে প্রবেশ করো। অন্ধকারে হঠাৎ এক মায়াবী আলো দেখা দিল। বলো রামু, তুমি কি কেবল নিজের পরিবারকে বাঁচাতে এসেছ নাকি পুরো গ্রামকে? আমি শুধু আমার পরিবারকে নয়, পুরো গ্রামকে মুক্ত করতে চাই। কারণ অভিশাপে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে। তুমি সত্য বলেছ। প্রথম শর্ত পূর্ণ হলো তোমাদের।
তারপর গুহার ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এলো এক বাঘ। মুক্তি চাইলে তোদের রক্ত দিতে হবে। দাদা, আমি দেব, আমার রক্ত নিক। না গোপাল, তুই ছোট, আমি রক্ত দেব। রামু নিজে বাঘের দিকে এগিয়ে গেল। তখন বাঘ অদৃশ্য হয়ে গেল। এটা তোমাদের দ্বিতীয় শর্ত ছিল। এবার গুহার সামনে ঝলমল করে উঠল এক সোনার পাথর। আত্মার কণ্ঠ শোনা গেল। আমার মুক্তি হবে তখন, যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করতে পারো। রামু দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর কোমর থেকে মায়ের দেওয়া রূপার তাবিজ খুলে রাখল। এটাই আমার প্রাণের চেয়ে প্রিয়, আমি এটা ত্যাগ করছি। তুমি সত্য, সাহস ও ত্যাগ প্রমাণ করেছ। আজ থেকে তোমার বংশ ও গ্রাম মুক্ত। আমি শান্তি পেলাম। রামু আর গোপাল গ্রামে ফিরে এলো। তুমি ফিরে এসেছো, অভিশাপ কি তাহলে এবার শেষ? হ্যাঁ, সাধুর আত্মা শান্তি পেয়েছে, আর কোনো ভয় নেই। অভিশাপ কখনো শক্তির কাছে নয়, কেবল সত্য, সাহস আর ত্যাগের কাছে হার মানে। ধূসরপুর গ্রাম আবার শান্ত হল। অভিশপ্ত সাধুর আত্মা মুক্তি পেল, আর রামু প্রমাণ করল, ভয়কে জয় করতে হলে সত্য ও ত্যাগের পথেই হাঁটতে হয়।